হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রীষ্মকালীন ফল কাঁঠালের একটি রেসিপি। কাঁঠাল খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এই কাঁঠাল দিয়েই আজ আমি তৈরি করব কাঁঠালের পুডিং। এই পুডিং খেতে এতটাই মজার হয়, যারা একবার খাবে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। আমি এক কথায় বলতে পারি, যারা কাঁঠাল খেতে কম ভালোবাসে তারাও কিন্তু এটি বারবার খেতে চাইবে। চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করব। পুডিং এর জন্য আমি প্রথমেই নিচ্ছি মাঝারি সাইজের 12 থেকে 13টা কাঁঠালের কোষ। আর এই কোষগুলো থেকে আমি বিচিগুলো আলাদা করে নিয়েছি। এখন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো চিনি, তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মতো জল। আগুনটাকে আমি লোতে রেখেছি। চিনিটা আস্তে আস্তে গলে হলুদ হয়ে আসছে। এখন আমি নেড়ে দিচ্ছি। চিনিটা যখন পুরোপুরি গলে একদম লালচে কালার হয়ে আসছে, তখন আমি একটু ভালো করে নেড়ে চুলা থেকে তুলে নিচ্ছি। ক্যারামেলে যখন এরকম কালারটা চলে আসবে তখন চুলাতে রেখে দিলে দেখতে দেখতে ক্যারামেলটা কালো হয়ে যাবে। তাই চুলা থেকে নামিয়ে নিয়ে সাথে সাথে গরম গরম অবস্থাতেই যে পাত্রে পুডিংটা করা হবে সেই পাত্রে ঢেলে দিতে হবে। তা না হলে প্যানে থেকেই ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। পাত্রে ঢেলে দিয়ে আমি এখন চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর একটু রেখে দেব, ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। এই ফাঁকে আমি পুডিং এর মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বোল নিয়েছি, তার মাঝে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের ডিম, তার সাথে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, যে যেরকম মিষ্টি খান সেরকম মাপে দিয়ে দেবেন। এখন আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। ডিম আর চিনিটাকে একসাথে মিশিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ ব্লেন্ড করে রাখা কাঁঠাল, তার সাথে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটাকে আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই সব উপকরণ একসাথে খুব ভালোভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। পুডিং করার সময় কিন্তু কাঁচা দুধ দেওয়া যাবে না, অথবা ফুটন্ত গরম দুধ দেওয়া যাবে না। দুধটাকে ফুটিয়ে প্রথমে ঠান্ডা করে তারপর পুডিং এ দিতে হবে। সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে এতক্ষণে ক্যারামেলটাও শক্ত হয়ে গেছে, আঙ্গুলে একদমই লাগছে না। এখন এই পাত্রের উপর একটা বড় স্টিলের ছাঁকনি বসিয়ে পুডিং এর মিশ্রণটা ঢেলে দিচ্ছি। পুডিং এর মিশ্রণটাকে যদি ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে দেওয়া যায় তাহলে কিন্তু পুডিংটা খুবই স্মুথ হবে। এবং ডিম বা কাঁঠালের যদি কোনো ছাঁকা টাকা বা কষকষে কোনো অংশ থেকে থাকে তাহলে সেটা ছাঁকনিতে আটকে যাবে। আমি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটাকে ছেঁকে নিলাম। এখন পাত্রের মুখটা ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করতে বসিয়ে দেব। স্টিম করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 মগ পরিমাণ জল। এই জলের উপর একটা স্টিলের স্ট্যান্ড উল্টো করে বসিয়ে দিচ্ছি। আগুনটাকে মিডিয়ামে রেখে এই স্ট্যান্ডের উপর পুডিং এর পাত্রটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 35 মিনিটের জন্য রেখে দেব। আর ঢাকনার ছিদ্রটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। চলে এলাম 35 মিনিট পর। এখন একটা স্টিক দিয়ে পুডিংটাকে চেক করে নেব পুডিংটা ঠিক মতো স্টিম হয়েছে কিনা। স্টিকটা যদি ক্লিন বের হয় তাহলে বোঝা যাবে পুডিংটা ঠিক মতো স্টিম হয়েছে। স্টিকটা ক্লিন বেরিয়েছে, তার মানে পুডিংটা ঠিক মতো স্টিম হয়েছে। এখন 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এখন পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। প্রথমে একটা ছুরি দিয়ে পুডিং এর চারপাশটাকে মোল্ড থেকে আলাদা করে নিচ্ছি। এখন মোল্ডের উপর একটা প্লেট বসিয়ে মোল্ডটাকে উল্টে পুডিংটাকে মোল্ড আউট করে নিলাম। পুডিং কখনো গরম গরম অবস্থায় মোল্ড আউট করা ঠিক না, মানে পাত্র থেকে আলাদা করা ঠিক না, এতে করে পুডিংটা ভেঙে যেতে পারে। তাই ঘন্টাখানেকের জন্য পুডিংটাকে
নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়ে তারপর মোল্ড আউট করলে পুডিংটা আস্ত থাকবে। আমি পুডিংটাকে এখন কেটে নিলাম। ভিউয়ার্স, এই পুডিংটা খেতে কতটা মজার হবে সেটা আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। এই কাঁঠালের সিজনে একবার এই রেসিপিটি আপনারা তৈরি করে দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করে নেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।